আবার চলে এসেছি জয়পুর অনেকদিন পরে। তো আবার একটা আপনাকে জিনিস দেখাচ্ছি। তো এই যে গাড়িটা আটকে ছিল ওখানে গর্তায় পড়ে, তো হাইড্রেনে টানছিল জিনিসটাকে। তোমরা দেখতেই পাচ্ছ খুব খারাপ কন্ডিশন রয়েছে এখানে। এর আগে অনেক ভিডিও আমি ছেড়েছিলাম, বাট ভিডিওতে সেরকম রেসপন্স কিছু আসেনি। বাট আমি সরকারকে এইটুখানি বলতে চাইছি যে রাস্তাঘাটটা যেন ঠিক করা হোক। মানুষ চলাফেরা করছে, খুব অসুবিধা হচ্ছে মানুষের, প্লাস লোকের পা হাত ভেঙে যাচ্ছে এরকম অবস্থায়। পুরো গঙ্গা নদী হয়ে গেছে পুরো জায়গাটা। ওখানে গর্ত আছে, ওখানে গর্ত আছে, পড়ে যাবে। গর্ত আছে, পড়ে যাবে এখানে। হ্যাঁ, এখানে গর্ত আছে, পড়ে যাবে। এখানে অনেক গাড়ি ঢুকছে, এইখানে আছে, প্লাস ওই যে এইখানে আছে, সব জায়গাগুলো গর্ত হয়ে গেছে, সব জায়গাগুলো গর্ত। কিছুদিন আগে রেলের একটা কেবিন ওখানে আটকে যায়, মানে খুব খারাপভাবে জিনিসটা ছিল। মানে এমনভাবে ছিল রেলের কেবিনটা, যাতে পড়ে গেলে মানে ওইখানে একটু লোকের ঘাড়ে পড়লে মানে লোক তো মরেই যেত। আমি তো নিজের চোখে দেখা জিনিসটা। বাট এখন কিছু বলার মতো আর কিছু নেই। কাজ হচ্ছে এখন, হাইড্রা এসে হেল্প করছে, সব গাড়িগুলোকে দেখতেই পাচ্ছে, সরাচ্ছে। একটা গাড়িকে হেল্প দিল, গাড়িটা বেরিয়ে গেল। বাট এরকম করে চলছে। তোমাদের সামনে তোমাদের রাস্তাঘাটে গর্তগুলো দেখাচ্ছে যে কীরকমভাবে গর্তগুলো এখন হয়ে রয়েছে এখানে। রাস্তার অবস্থা খুব খারাপ এখন। এই যে এইখানটা সব গাড়িগুলো উল্টাচ্ছে, বেশি করে গাড়িটা আছে এখানটা, মানে সমস্ত গাড়িগুলো এখানেই উল্টাচ্ছে। মানে রাস্তাটা ঠিক করা হোক, এইটুখানি আমি সবাইকে বলবো। আমার কথা শুনে না, সবার লোকের জন্য ভালো হোক, আমি এইটুখানি চাই। বাট এখানে অনেক গাড়ি উল্টাচ্ছে, বাট আমরা দেখে দেখে মন খারাপ আমাদের হয়ে যাচ্ছে। কেন? কারোর বাড়িঘর ধরে যাওয়ার সময় থাকে, অনেক সময় মানে যে বাড়ি পৌঁছানোর সময় থাকে, বাড়ি যেতে ইচ্ছা করে সবাই, ঠিক আছে? তো সেই সময় কি হয়, মানে মানুষ অনেক সময় যেতে পারে না বাড়ি। তো অনেক সময় কি হচ্ছে, পেট্রোল শেষ হয়ে যাচ্ছে গাড়ির, মানে খুবই খারাপ কন্ডিশন রয়েছে এখানটা। জায়গাটা পরিবর্তন হোক, এইটুখানি চাই, আর কিছুই চাই না। লোকের ভালো হোক, এইটুখানি।